ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন চাকরি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার আপডেট এবং ক্লাস পেতে। প্রথমেই বলে রাখি এসএলএসটি 2025 এইটা নিয়ে কিন্তু ফ্রেশার্সদের মধ্যে কিন্তু আগ্রহ কমেছে এবং তৎপরই রাগ কিন্তু বিশেষ করে বেকারত্বের জ্বালা এবং পরিপার্শ্বের যা পরিস্থিতি তাতে রাগ কিন্তু ক্রমশ কমিশন এবং সরকারের উপর কিন্তু বাড়ছে এবং তা আন্দোলনেই পরিস্ফুট। গতকালই রেজাল্ট পাবলিশ হয়েছে 9-10। রেজাল্ট বলার থেকে না বলাই ভালো, কারণ খুব একটা হেরফের হয়নি। এইটা ওএমআর মিলিয়েই সকলে কিন্তু নাম্বারটা জানতে পেরেছিল। তবুও বলবো কিছু কিছু সাবজেক্টে কিন্তু একটু আধটু হেরফের হয়েছে। এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশ হয়নি। আমি ফাইনাল অ্যান্সার কির জন্য কিন্তু ওয়েট করছিলাম। এখনও পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে ফাইনাল অ্যান্সার কি কিন্তু দেখতে পাইনি। তবুও বিভিন্ন পরীক্ষার্থীরা আমাকে ফোন করে জানছেন এবং সেই জন্য আমি রেজাল্টের পর একটা আইডিয়া যে কাট অফ কেমন যেতে পারে সেই সংক্রান্ত এবং বর্তমানে যে সুপ্রিম কোর্টে বিচারাধীন 10 নম্বর এক্সপিরিয়েন্সের যে মামলা, এই দুটো সম্পর্কে তথ্য কিছু তুলে ধরব। প্রথমেই বলি রেজাল্ট আউট। দেখুন, রেজাল্টে বিশেষ করে কিছু কিছু সাবজেক্ট বলবো, যেমন ইংলিশ, তারপর বাংলা, ম্যাথমেটিক্স, এখানে কিন্তু খুব একটা চেঞ্জেস দেখতে পাইনি। আমি আপাতত রিপোর্ট পাইনি। তবুও যারা ভিডিওটি দেখছেন, যদি মনে হয় যে এই কোশ্চেনটা ঠিক হয়েছিল কিন্তু নাম্বার দেয়নি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখনও পর্যন্ত এই 3টে সাবজেক্টে কোনো ভুল পাইনি। মোটামুটি যা তখন দিয়েছিল সেটাই আছে, যতটুকু আইডিয়া করা যাচ্ছে। তবে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু গড়বড় হয়েছে। কমপক্ষে 2টো কোশ্চেন একটু গণ্ডগোল হয়েছে। তো ফিজিক্যাল সায়েন্সে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু কারো 1 নাম্বার কমেছে, অনেকের আবার নাম্বার 1 নাম্বার বেড়েছে। তো এটা একটা হয়েছে ফিজিক্যাল সায়েন্স সম্পর্কে। লাইফ সায়েন্সেও একটা কোশ্চেন, সম্ভবত একটা কোশ্চেন, আমি এটা শিওর না, গণ্ডগোলের ব্যাপার রয়েছে। তো এইটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হলেই কিন্তু সবটাই জানা যাবে। সেই জন্য অবশ্যই ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেলে ভিডিওটা বানালে ভালো হতো। তো আমি ওয়েট করছিলাম, কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেখতে পাইনি এখনও পর্যন্ত ওয়েবসাইটে। এবারে বলি, এই অ্যান্সার কি যাই হোক না কেন, যে রেজাল্টটা আসছে তার থেকে একটা অনুমান, কাট অফ কি 11-12 মতোই যাবে না যাবে না? এর উত্তর কিন্তু আমি বলবো 11-12 মতো 77 যাবে না। এটা কিন্তু একদম সিম্পল লজিক। 11-12 সিট সংখ্যা খুবই সীমিত এবং পরীক্ষার্থী যথেষ্ট বেশি, কিন্তু সেক্ষেত্রে 9-10 সিট সংখ্যা প্রচুর, অনেক সংখ্যকই সিট রয়েছে। সেই তুলনায় কিন্তু এক্সপিরিয়েন্স টিচার, সেই তুলনায় আমি বলবো 11-12 সাপেক্ষে যত পার্সেন্টেজ এক্সপিরিয়েন্স টিচার ছিলেন, 9-10 কিন্তু সিটের অনুপাতে কিন্তু পার্সেন্টেজটা দেখলে এক্সপিরিয়েন্স টিচারের কিন্তু পার্সেন্টেজটা কম। এক্সপিরিয়েন্স টিচার যেহেতু কম, তাই হ্যাঁ 80-র মধ্যে 80 পাবে অনেকে। এক্সপিরিয়েন্স টিচাররা 80-র মধ্যে 80 পাবে, এটা শিওর। কিন্তু 80-র মধ্যে 68-69 পাওয়াও কিন্তু অনেকেই ডাক পেতে চলেছে ফ্রেশার্স জেনারেল। আমি জেনারেল ফ্রেশার্সটাই বলবো আজকের ভিডিওতে। অন্যান্য ক্যাটাগরি আমি যাচ্ছি না। অন্যান্য ক্যাটাগরি 11-12ও অনেকে ডাক পেয়েছেন, তাদেরকে অবশ্যই শুভেচ্ছা। ফ্রেশার্স যারা ডাক পেয়েছেন, 9-10 ক্ষেত্রে কিন্তু জেনারেল প্রত্যেকটা সাবজেক্টেই আশা করব জেনারেল কিন্তু কিছুজন ডাক পাবেন। জেনারেল ফ্রেশার্স কিন্তু কিছুজন ডাক পাবেন, এটুকু শিওর। বাংলাতে কিন্তু আমি যা কাট অফ বলেছিলাম 11-12 বেরোনোর পরেই, মোটামুটি 68+ কিন্তু বাংলাতে কাট অফ যাবে, 68 ধরে রাখা যায়। ইংলিশ কিন্তু 68-এরও বেশি যেতে পারে, হয়তো 69। অর্থাৎ কেউ যদি 59 পেয়ে থাকে, তাকে 10 একাডেমিক নিয়ে 69 হলে হয়তো ডাক পেতে পারেন। ইংলিশ আর বাংলা, ম্যাথ, জিওগ্রাফি, এই 4টা সাবজেক্ট কাট অফ হাই যাচ্ছে, এটা কনফার্ম। ম্যাথ এই 3টের সাপেক্ষে একটু হয়তো কমবে। 65-এর আশেপাশে যদি কেউ থাকেন, অবশ্যই আমি বলবো ম্যাথামেটিক্সে ফ্রেশার্স জেনারেল সেফ, মেল ফিমেল যেটা। ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সেটা কাট অফ আমি যেটা বলেছিলাম 62-64, এটা কিন্তু কমবে। কোশ্চেন এদিক ওদিক হওয়ার কারণে অনেকেরই কিন্তু নাম্বার কমছে, 2-1 জনের বাড়ছে অবশ্যই,
কিন্তু অনেকেরই নাম্বার কমছে, এই জন্য কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের কিন্তু কাট অফ একটু কম যাবে। ফিজিক্যাল সায়েন্সে 59 to 60, জেনারেল ফ্রেশার্স না, ফিজিক্যাল সায়েন্সে 59 to 60, যে কজন আসছে আউট অফ 80 আশা করব তারা ডাক পেতে চলেছেন। এবং লাইফ সায়েন্সে কিন্তু ওটা 56 এটা যেতে চলেছে। মোটামুটি এরকম যা বলেছিলাম, কাট অফ কিন্তু হাই যাবে, তারই মধ্যে তিনটে সাবজেক্ট কিন্তু কাট অফ কম যাচ্ছে। এটা কিন্তু একদম লজিক যে সমস্ত 9-10-এর টিচার প্রচুর সংখ্যায় ছিলেন, জানেন আগে 9-10-এর সংখ্যাটা কিন্তু বেশি ছিল, সেই বেশি সংখ্যক টিচার কিন্তু 11-12-এ এক্সপিরিয়েন্স মার্ক নিয়ে পরীক্ষাতে গিয়েছে। তুলনায় 11-12-এর টিচার সংখ্যাটা কিন্তু কম ছিল 2016-তে। আমি যদি শুধু 2016টা ধরি, কম ছিল, সেই কম সংখ্যক এতগুলো সাবজেক্টে যাচ্ছে। সেই তুলনায় দেখতে গেলে কাট অফ কিন্তু তুলনামূলক কাট অফ কিন্তু 11-12-এর থেকে কিন্তু 9-10-এ কম যাবে, এটা একদম লজিক। এই লজিকেই কিন্তু কম যেতে চলেছে। আর জিওগ্রাফিতে আরেকটা লজিক বলবো, জিওগ্রাফিতে কাট অফটা অবশ্যই জিওগ্রাফি জেনারেল ফ্রেশার্স কিন্তু 68-এর কাছাকাছি 67 আর এরকম যেতে পারে। কিন্তু জিওগ্রাফিতে একটা লজিক যে জিওগ্রাফিতে বেশি সংখ্যক অযোগ্য চাকরিজীবী ছিলেন, অযোগ্য চাকরিহারা যারা অযোগ্য ছিলেন জিওগ্রাফিতে কিন্তু বেশি সংখ্যক ছিল। সেই কারণে জিওগ্রাফির কিন্তু ওই এক্সপিরিয়েন্স মার্কওয়ালা টিচার কিন্তু কম, যেটা আমরা 11-12 দেখেছি। অন্য সাবজেক্টে যেমন ম্যাথামেটিক্সে 71, ইংলিশ 77 এরকম গিয়েছে, সেখানে কিন্তু জিওগ্রাফি কিন্তু 70 গিয়েছিল। 9-10-এ কিন্তু কমে ওটা 66 to 67 হতে চলেছে। এটা গেল কাট অফ সংক্রান্ত একটা সম্যক ধারণা। হ্যাঁ, যারা অন্যান্য ক্যাটাগরি রয়েছেন অবশ্যই ফিমেলের সিট বেশি থাকার জন্য ইউআর মেল ফিমেল আমি যেটা বলছি ওখান থেকে কিন্তু 2-3 নাম্বার কম, 3 নাম্বার তো কম যাচ্ছেই ফিমেল ক্যাটাগরির জন্য, অবশ্যই 3 নাম্বার কম যাবে, 3 থেকে 4 নাম্বার। তাহলে ওই 3 থেকে 4 নাম্বার তারা বিয়োগ করে নেবেন এবং ওবিসি 2 নাম্বার বিয়োগ করবেন, এসসি 3 নাম্বার বিয়োগ করবেন, এইভাবে মোটামুটি একটা কমে কমে আসবে ক্যাটাগরি ওয়াইজ। এটা গেল কাট অফের ব্যাপার। অবশ্যই ফাইনাল অ্যান্সার কি দেখলে আরও বলা যাবে ভালো করে। সুপ্রিম কোর্টের হিয়ারিং আপডেট, এটা নিয়ে একটা কথা বলবো। কালকে খুব সামান্য শুনানি হয়েছে, একদম 5 মিনিট কি 6 মিনিটের শুনানি হয়েছে, যেখানে রাজ্য সরকার চাইছে কেসটাকে না গ্রহণ করার জন্য। যোগ্য চাকরিহারা যারা তাদের আইনজীবী বলছেন যে কোনো এথিক্যাল গ্রাউন্ড নেই, কারণ যেহেতু পরীক্ষা শুরু হয়েছে এবং গ্যাজেট দেখেই পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছেন, এখন কেস করার কোনো এথিক্যাল গ্রাউন্ড নেই এই ধরনের। এবং ফ্রেশার্স যারা রয়েছেন তাদের আইনজীবী বলার চেষ্টা করেছেন যে অবশ্যই গ্রাউন্ড রয়েছে, এখানে আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে, সেটা বোঝানোর চেষ্টা করেছেন। তো এরকম একটা ছোট্ট শুনানি হয়েছে এবং আগামীকাল এর ফাইনাল হিয়ারিং হয়ে যাওয়ার কথা। আশা করা যায় ফাইনাল হিয়ারিং হয়ে যাওয়ার কথা, কারণ এরপরে 28 তারিখ মামলাটি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে উঠবে। তো সেই জন্য আশা করব সুপ্রিম কোর্টের ফায়সালা হয়ে যাওয়ার কথা। কালকে সকলের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, দেখা যাক কি হয়। তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাচ্ছে তাতেও অনেক এরর ধরা পড়ছে। বিশেষ করে 106 জন বাংলা ইংরেজি মিলে বাদ পড়েছে, এরকম শুধু 11-12 এত কম সংখ্যক প্রার্থীকে ডাকা হয়েছে, তাতেই যদি 106 জন বাদ যায়, তাহলে ভাবা যায় 9-10-এ কতজন এরকম ঢুকে রয়েছে ফলস এক্সপিরিয়েন্স মার্কস দিয়ে। তো এই ব্যাপারটা এসএসসি অবশ্যই দেখবে যে যারা বাদ গেলেন তাদের পরিবর্তে যেন নতুন ছেলেকে ডাকা হয়, নিউ ক্যান্ডিডেটকে যেন ভেরিফিকেশনে ডাকা হয়, এই ব্যাপারটা অবশ্যই দেখবে। তাহলে কিন্তু 1:1.6 কিন্তু এটা ভায়োলেট হবে। ইন্টারভিউর জন্য 1:1.6 কিন্তু থাকছে না, প্রার্থী কমে যাচ্ছে। তাহলে যারা ফেক এক্সপিরিয়েন্স দিয়ে নাম্বার পেয়ে ডাক পেলেন তারা কিন্তু যোগ্য কিছু জনের ডাক পাওয়াকে বাধা দিলেন, অর্থাৎ কিছু যোগ্যজনকে বঞ্চিত করলেন। এই ব্যাপারটা কিন্তু উঠে আসবে এবং কেসের দিকেই যাচ্ছে। তো প্রত্যেকটা সাবজেক্টই বাদ যেতে চলেছে, শুধু বাংলা ইংরেজি না। এবং 9-10-এও এরকম রয়েছে। এসএসসি এটা যদি ভালোভাবে চেক তখনই করতো, এই ফলস এক্সপিরিয়েন্সগুলো কিন্তু অনেকটাই ধরা পড়ে যেত, আগেই ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেত। এই ছিল আজ পর্যন্ত আপডেট, এখন পর্যন্ত আপডেট। আমি আবার বলছি ফাইনাল অ্যান্সার কি কিন্তু পাওয়া যায়নি এখনও পর্যন্ত, তাই আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি ভিডিওটা সেই সময় বলছি। তারপরে আপডেট হলে অবশ্যই আমি জানিয়ে দেবো কমেন্ট সেকশনে। যাদের মার্কস সংক্রান্ত যে ওয়েবার মেলানোর পর এবং এখন মার্কস কমেছে বা বেড়েছে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যথাযথ সাহায্য করার চেষ্টা করব। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।